আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণী নতুন বই তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা নতুন বই যারা হাতে পেয়েছো, তোমাদের সলিউশন বুক এখনো বের হয়নি। তো তোমরা যারা এখনই সমস্যাগুলো সমাধান করতে চাও, তোমরা পড়াগুলো এখনই শেষ করতে চাও, তাদের জন্য মূলত ভিডিওটি। স্যার, আমরা নতুন বই হাতে পেয়েছি, আমাদের সলিউশন বুক তো এখনো বের হয়নি, সেজন্য আপনি যদি আমাদের জন্য কিছু সাজেশন দিতেন তাহলে বেটার হতো। তো আমি তোমাদের জন্য কিছু সাজেশন ক্রিয়েট করেছি যে প্রশ্ন উত্তরগুলো যে কিভাবে লিখবে। এখানে তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলোর উত্তরগুলো আমি তোমাদের দেখাবো। সেজন্য বলবো, তোমরা যদি আমাদের বেলাল স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবে, যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও। তোমরা কিন্তু প্রত্যেকটি সাজেশন এখানে পেয়ে যাবে তোমাদের ক্লাস ভিত্তিক অনুসারে। তো আমরা এখন দেখব এই প্রশ্ন উত্তরগুলো, যে এখানে ৩ নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে যে জীবের আবাসস্থল বলতে কী বোঝায়, স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে, এই প্রশ্নগুলো আমরা এখানে একটু দেখে নিব। পঞ্চম শ্রেণী বিজ্ঞান প্রথম অধ্যায় ১০ পৃষ্ঠা তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো সকল প্রশ্নের উত্তর নতুন বই ২০২৬ অনুসারে, তোমাদের নতুন পাঠ্য বই অনুসারে তোমাদের এখানে ১ নম্বর যে কাজটি ছিল যে সঠিক উত্তরের ঠিক চিহ্ন দাও। ১ নম্বর ক নম্বরে দেখতে পাচ্ছ জলজ উদ্ভিদের অন্যান্য বৈশিষ্ট্য কোনটি, এটা হচ্ছে বায়োগুঠরি। এরপর খ নম্বর প্রশ্ন হচ্ছে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি, মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণ দাঁত। ঘ নম্বর হচ্ছে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়, সুন্দরী উদ্ভিদে। এরপরে ২ নম্বর থেকে রয়েছে শূন্যস্থান, যে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, যেমন জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে কি, সেটা হচ্ছে বায়ুকুঠুরি বা বায়ুথলি। এরপর খ নম্বর হচ্ছে তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে, সেটা হচ্ছে চর্বি আস্তর। গ নম্বর হচ্ছে ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ফার্ন। ৩ নম্বর এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল, যে ৩ নম্বর যে প্রশ্নগুলো সেগুলো, যে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়, যে জীবের আবাসস্থল বলতে আমরা একটু এক্সপ্লানেশনটা জেনে নেব, যেটা আসলে ব্যাখ্যাটা কি। যে বিশেষ স্থানে কোনো জীব প্রাকৃতিকভাবে বসবাস করে এবং প্রজনন ও খাদ্য সংগ্রহ করে জীবন ধারণ করে তাকে সেই জীবের আবাসস্থল বলে, যেমন বাঘের আবাসস্থল হলো সুন্দরবন। এরপর রয়েছে খ নম্বর প্রশ্ন, যে স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে। স্বাদুপানির পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী থাকে। তার মধ্যে রয়েছে উদ্ভিদগুলো, যে এদের মধ্যে রয়েছে কচুরিপানা, শাপলা, কলমি শাক, টোপাপানা, সিঙ্গারা ইত্যাদি। এছাড়াও শৈবাল এবং ফার্ন জাতীয় উদ্ভিদও দেখা যায়। তারপরে প্রাণীর ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, যে প্রাণীর ক্ষেত্রে রয়েছে মাছ, চিংড়ি, কাঁকড়া, শামুক, ঝিনুক, বিভিন্ন জলজ পোকা এবং উভচর প্রাণী যেমন ব্যাঙ ইত্যাদি স্বাদু পানির পরিবেশে বাস করে। এগুলো হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্ন হচ্ছে জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে? জলজ প্রাণীর অভিযোজনগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, যে জলজ প্রাণীতে তাদের জলজ পরিবেশে বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের অভিযোজন ঘটে। সেগুলোর ক্ষেত্রে যে দেহাকৃতি বা অধিকাংশ জলজ প্রাণীর দেহ মাছের মতো অ মাকো আকৃতির হয়, যা তাদের সহজে সাঁতার কাটতে সাহায্য করে। সাঁতারের অঙ্গ, এদের সাঁতার কাটার জন্য পাখনা বা লিপ্ত পথ থাকে। শ্বাস-প্রশ্বাস, মাছের মতো প্রাণীরা ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। চামড়ার ক্ষেত্রে হচ্ছে অনেক প্রাণীর চামড়া পিচ্ছিল হয় বা চর্বির স্তর থাকে। বর্ণমূলক প্রশ্নগুলোর উত্তর, যেমন এখানে স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কী, কী? স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো, যে উদ্ভিদের ক্ষেত্রে যে এদের কাণ্ড, পাতা ও মূল থাকে। মূল মাটিকে আঁকড়ে ধরে রাখে এবং পানি ও খনিজ লবণ শোষণ করে। এরপর হচ্ছে এদের দেহে পানি ধরে রাখার জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে, যেমন ক্যাকটাস, এদের দেহে পানি ধরে রাখার বিশেষ ব্যবস্থা থাকে। এরপর হচ্ছে পরিবেশ অনুযায়ী এদের পাতা বিভিন্ন আকৃতির হয়, যেমন জাম গাছের চওড়া পাতা সেগুলোর ক্ষেত্রে। প্রাণীদের ক্ষেত্রে রয়েছে এদের চলাচলের জন্য পা থাকে, এদের শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য ফুসফুস থাকে। এদের দেহ লোম বা পালক দিয়ে ঢাকা থাকতে পারে, যা পরিবেশের সাথে অভিযোজিত হতে সাহায্য করে। খ নম্বর প্রশ্ন, জলজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। আর সেখানে হচ্ছে এক্সপ্লানেশনটা হচ্ছে যে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। যে উদ্ভিদের ক্ষেত্রে এদের কাণ্ড ও পাতার বায়ুকুঠুরি থাকে, যা তাদের বেঁচে থাকতে সাহায্য করে। কিছু উদ্ভিদের পাতা খুব সরু বা ছোট হয়, যেমন পাতা শ্যাওলা। কিছু উদ্ভিদের মূল থাকে না বা থাকলেও তা খুব ছোট হয়। প্রাণীর ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অধিকাংশ প্রাণীর দেহ মাকো আকৃতির হয় এবং সাঁতারের জন্য পাখনা থাকে। এরা ফুলকার সাহায্যে
এদের ফুলকা থাকে শ্বাস-প্রশ্বাসের জন্য। কিছু প্রাণীর দেহে চর্বির স্তর থাকে যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করে। গ নম্বর প্রশ্ন হচ্ছে সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কী, কী? উদাহরণসহ ব্যাখ্যা করতে বলা হচ্ছে। যে সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো প্রধানত লবণাক্ত পানির পরিবেশে বেঁচে থাকা এবং শিকারী প্রাণীদের থেকে রক্ষা পাওয়া। যা লবণাক্ততার সাথে অভিযোজন, যা সামুদ্রিক মাছের দেহে বিশেষ ব্যবস্থা থাকে যার মাধ্যমে তারা অতিরিক্ত লবণাক্ত পানি পান করে এবং অতিরিক্ত লবণ দেহ থেকে বের করে দেয়। সাঁতারের জন্য দেহাকৃতি হচ্ছে যে অধিকাংশ সামুদ্রিক প্রাণীর দেহ মাকো আকৃতির হয় যা তাদের দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে, যেমন টুনা মাছ। তারপর হচ্ছে শিকার ও আত্মরক্ষা, যে অনেক প্রাণীর আত্মরক্ষার জন্য বিশেষ অঙ্গ থাকে যেমন হাঙরের তীক্ষ্ণ দাঁত। আবার কিছু প্রাণী নিজেদের রং পরিবর্তন করে পরিবেশের সাথে মিশে যায়। চর্বির স্তর রয়েছে যে তিমি বা শিলের মতো স্তন্যপায়ী প্রাণীদের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে যা তাদের তীব্র ঠান্ডা সমুদ্রের পানিতে উষ্ণ থাকতে সাহায্য করে। এই হচ্ছে তোমাদের ১০ পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে বিজ্ঞান বইয়ের যে ১ম অধ্যায়ের এই সকল প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ পুরোপুরি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।